মনে ইচ্ছা আছে না ভারত কাকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায়। আমি আজ দেখাবো ভারত কাক ক্ষমতার দেখতে চায়, কোনো ষড়যন্ত্র তত্ত্ব না, একেবারে ফ্যাক্ট দিয়ে দেখাবো ইন্ডিয়া কাক ক্ষমতার দেখতে চায়। তাহলে আমগারে কোনটি দেখা লাগবি? দেখা লাগবে ইন্ডিয়া মিডিয়া, ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের কথায়, ইন্ডিয়ান পলিটিশিয়ানদের কথায়, তাদের ডিপ্লোম্যাটিক ভাষায়, আর দেখা লাগবি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের নিরপেক্ষ বক্তব্য। আসেন দেখি ইন্ডিয়ান মিডিয়া থিঙ্ক ট্যাঙ্ক কি করছে, কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে। এটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এটা প্রিমিয়াম কন্টেন্ট, মানে আপনাকে টাকা দিয়ে পড়া লাগবে। শিরোনাম হইতেছে দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পুনর্নির্ধারণের সুযোগ পেয়েছে বিএনপি। বাবা, মেলা সুযোগ দিচ্ছে, তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে? একদম শেষে বলছে ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হয় তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে সেই বিএনপি নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে। একই সঙ্গে বিএনপিকে সবসময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ তৈরির প্রচেষ্টা সম্পর্কে। শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয় যদি বিএনপি 15 বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাসনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্রমঞ্চে ফিরে আসতে পারে, তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম। মানে বলে দিতেছে, মনে রেখো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সন্দেহ ছিল।